এটাই ছিল আবরার ফাহাদের অপরাধ। সে দেশের জন্য কথা বলাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমার ছেলেকে হত্যা করা হয়। আমার ছেলের বিচার এখন আমি পাই নাই। আমি আপনাদের সবার কাছে আমার ছেলের বিচার প্রার্থনা করি। তারপর পরবর্তীতে শহীদ আবরার ফাহাদ কি অপরাধ ছিল? সে দেশের জন্য কথা বলেছিল। সে আমরা তিস্তা নদীতে পানি পাই নাই, সে বলেছিল ফেনী নদীতে পানি আমরা বিনা চুক্তিতে বিনা শর্তে আমরা ফেনী নদীতে পানি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো, কিন্তু আমরা আমাদের ইলিশ মাছ আমরা 500 মেট্রিক টন আমরা ইলিশ মাছ দেওয়া হলো। 47 সালে দেশ ভাগের পর আমরা কলকাতা বন্দর আমাদের তৎকালীন সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু আমরা সেটা না পাওয়াতে আমরা দিলাম মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি। এটাই ছিল আবরার ফাহাদের অপরাধ। সে দেশের জন্য কথা বলাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই আবরার ফাহাদ সহ যে সমস্ত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সবাই আত্মার মাগফিরাত কামনা করি। ভবিষ্যতে যেন তাতে এই ধরনের হত্যাকাণ্ড আর যাতে না ঘটে। আর বর্তমান আমরা 2024 আগস্ট সেপ্টেম্বরে যে আন্দোলন করে যে নতুন ভাবে দেশটা স্বাধীনতা অর্জন করেছে, এই স্বাধীনতা যেন অব্যাহত থাকে। তাছাড়া আমরা সুষ্ঠু রাজনীতি ধারা যাতে অব্যাহত থাকে, আমাদের যেন ভোটের অধিকার ফিরে পাই। সবাইকে সবাইকে অনুরোধ জানিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।